আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার নাম্বার 5। এই চ্যাপ্টার নাম্বার 5টা হচ্ছে আমাদের সমীকরণ সমাধান নিয়ে। এই জায়গায় আমরা আসলে বিভিন্ন ধরনের সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা শিখব। সো আমরা প্রথমত আসি আমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনার মধ্যে। আমরা যদি সমীকরণ সমাধান করতে যাই, প্রথমত আসি আমাকে চিনতে হবে সমীকরণ এবং রাশির মধ্যে পার্থক্য কী। একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে আমাদের সমীকরণ। মনে রাখতে হবে আমাদের অনেকগুলো পদ যদি একসাথে মিলিত হয় যোগ বিয়োগের মাধ্যমে, তখন আমরা তাকে রাশি বলি। যেমন সে ফর এক্সাম্পল 2x প্লাস 3, এই জায়গায় 2x হচ্ছে একটা পদ, 3 হচ্ছে একটা পদ। এই দুইটা পদ যখন আমাদের একসাথে হলো, এই পুরো টার্মসটাকে আমরা বলছি রাশি। এবার যদি এই রাশিটাকে আমরা এমনভাবে উপস্থাপন করি যাতে করে তাকে সমাধান করা যায়, যেমন 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, এই ইকুয়াল চিহ্নের মাধ্যমে যদি কোনো রাশিকে আমরা প্রকাশ করি, তখন তাকে আমরা রাশি না বলে তখন আমরা তাকে সমীকরণ বলি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যেগুলো সমীকরণগুলোকে সবসময় সমাধান করা যায়। মনে রাখতে হবে সমীকরণকে সবসময় সমাধান করা যায়, যে কোনো সমীকরণকে আমরা সমাধান করতে পারবো। যেমন এই যে 2x প্লাস 3, এটা হচ্ছে একটা সমীকরণ। যেহেতু এটা সমীকরণ, এটাকে আমরা সমাধান করতে পারবো। 2x ইকুয়ালস টু হচ্ছে -3, x ইকুয়ালস টু হচ্ছে আমরা বলতে পারি -3/2। এবার আসি আমাদের যে চ্যাপ্টার 5টা সমীকরণ, এই সমীকরণ অধ্যায়ের মধ্যে প্রথমত আমরা আমাদের 5.1 যে অধ্যায়টা, 5.1 মধ্যে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে। সো প্রথমত আসি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে কী বুঝি। দ্বিঘাত সমীকরণ নাম দেখে বোঝা যাচ্ছে দ্বিঘাত মানে হচ্ছে দুই ঘাত, দ্বি মানে দুই, ঘাত মানে হচ্ছে ঘাত বা পাওয়ার। তাহলে আমাদের যেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাকে আমরা বলি দ্বিঘাত। মনে রাখতে হবে একটা সমীকরণের সর্বোচ্চ যে ঘাত বা পাওয়ারটা, তাকে ওই সমীকরণের ঘাত বলা হয়। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সবচেয়ে বড় পাওয়ারটা হবে 2। আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যদি দেখি, মনে রাখতে হবে একটা দ্বিঘাত সমীকরণকে সাধারণত ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে x² এর সহগটাকে আমরা a নামে ডাকি, x এর সহগটাকে আমরা b নামে ডাকি, আর ধ্রুবক পদটাকে আমরা c নামে ডাকি। এখন এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমার এখান থেকে দুইটা আনসার আসবে। এর মানে মনে রাখতে হবে একটা সমীকরণ যত ঘাত তার থেকে আনসার পাওয়া যাবে ততটা। যেহেতু এটা দ্বিঘাত, এখান থেকে আনসার পাওয়া যাবে দুইটা। যদি এটা ত্রিঘাত হতো, আনসার আমরা পাইতাম তিনটা। তাহলে আমাদের এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা সমাধান আমরা পাবো, এটা আমরা ডিরেক্টলি একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি। ফর্মুলাটা হচ্ছে x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এই যে সমীকরণটা, এই সমীকরণের সাহায্যে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। আমরা এই জায়গায় প্লাস বসালে একটা সমাধান পাবো, মাইনাস বসালে আরেকটা সমাধান পাবো। তাহলে আমরা যখন একটা দ্বিঘাত সমীকরণ পাবো, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে a চিহ্নিত করা, আমার টার্গেট b চিহ্নিত করা, আমার টার্গেট c চিহ্নিত করা। যদি আমরা এই তিনজনকে চিহ্নিত করতে পারি, তখন আমার যে করণীয় কাজটা সেটা হচ্ছে আমরা এই যে a b c এর মান এই সমীকরণে বসিয়ে দিলে আমরা x এর দুইটা মান পেয়ে যাব। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেক সময় আমাকে বলা হয় সমীকরণের সমাধান না, সমীকরণের যে আমরা সমাধান পাচ্ছি, এই সমাধানগুলোকে আমরা বলি হচ্ছে সমীকরণের মূল। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? দুইটা। আমাকে অনেক সময় মূল বের করতে না বলে আমাকে বলা হয় মূলের প্রকৃতি সম্পর্কে ধারণা দাও। তাহলে মূলের প্রকৃতি মানে কি? মূলের প্রকৃতি মানে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো আসলে কেমন হবে। দ্বিঘাত সমীকরণে যে দুইটা মূল আমরা পাবো, এই দুইটা মূল কি সমান হবে নাকি অসমান হবে? আমি যে দুইটা মূল পাবো, এই দুইটা মূল কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে? এরকম যে আমাদের মূলটা আসলে কেমন সেটা আমরা যাচাই করব, তার মাধ্যমে তার মানটা হচ্ছে এই রুটের ভিতরের রাশিটা। এই রুটের ভিতরের রাশিটা হচ্ছে b² - 4ac। এটাকে আমরা ডাকি হচ্ছে পৃথায়ক বা নিশ্চায়ক নামে। এটাকে আমরা পৃথায়ক বা নিশ্চায়ক নামে ডাকি। এটাকে বলা হয় পৃথায়ক বা নিশ্চায়ক। এই পৃথায়ক বা নিশ্চায়কের মান আমরা আগের মতো ABC এর মান যদি আমরা জানি, পৃথায়ক বা নিশ্চায়কের মান বের করতে পারবো। এখন পৃথায়ক বা নিশ্চায়কের মান যদি আমরা বের করতে চাই, কীভাবে বের করব?
এই যে বি এ সি এর মান বসে আমরা বের করতে পারবো। আর পৃথক বা নিচ্ছকের মান কত আসবে তার উপর ডিপেন্ড করবে সমীকরণের এই যে মূলের প্রকৃতি কেমন হবে। যেমন বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি কখনো 0 আসে তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি যে দুইটা মূল বের করছি ওই দুইটা যে মূল ওই মূলদ্বয় হবে সমান, ওই মূলদ্বয় হবে সমান এবং মূলদ্বয় হবে বাস্তব। তাহলে আমাদের মূলদ্বয় হবে বাস্তব এবং মূল দুইটার আনসার কী হবে সমান হবে। এর মানে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে যে দুইটা সমাধান পাবো ওই দুইটা সমাধানের মান সেম আসবে। যদি আমার বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি আমার গ্রেটার দেন 0 হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার যে মূলদ্বয় আমাদের মূলদ্বয় হবে হচ্ছে অসমান এবং আমাদের মূলদ্বয় হবে হচ্ছে বাস্তব। আর যদি কখনো এরকম হয় বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান লেস দেন 0 তাহলে আমার যে মূল আছে এই মূলদ্বয় হবে অসমান এবং মনে রাখা জরুরি এই মূলদ্বয় বাস্তব হবে না, মূলদ্বয় অবাস্তব হবে। অবাস্তব হওয়ার রিজনটা হচ্ছে অবাস্তব বলতে আমরা বুঝি রুটের ভিতরে নেগেটিভ নাম্বার, রুটের ভিতরে নেগেটিভ আসলে তাকে আমরা বলি অবাস্তব। তো আমাদের এখানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 এর থেকে ছোটো হয় মানে নেগেটিভ হয় তাহলে রুটের ভিতরে নেগেটিভ চলে আসে যার কারণে আমরা বলি অবাস্তব। সো এবার আমরা একটা প্র্যাকটিস করি। যেমন সে ফর এক্সাম্পল আমি একটা ইকুয়েশন দিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। আমাদেরকে এই অধ্যায়ের মধ্যে মিডল টার্ম ফ্যাক্টর করে সমাধান করলে হবে না, আমাকে এখানে সমাধান করতে হবে এই দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে। আমাকে বলে দিবে পরীক্ষায় সমীকরণের সাহায্যে সমাধান করো, সমীকরণের সাহায্যে সমাধান করো বললে সমীকরণের সাহায্যেই করতে হবে। এবার আসি এখানে আমরা প্রথমে দেখব এ বি সি কারা। যদি আমরা বলি দেখি বলো তো, তোমরা বলো আমার সাথে বলো এ এর মান কত, অবশ্যই এক্স স্কোয়ারের সহগটাকে আমরা বলবো এ, তাহলে বলা যায় এ এর মান হচ্ছে 1, বি এর মান কত এক্সের সহগটা হচ্ছে বি এর মান হচ্ছে -5, সি এর মান কত সি এর মান হচ্ছে আমাদের 6। এবার যদি আমরা একটু করে বলি তাহলে এ এর মান বি এর মান সি এর মান পেয়ে গেলাম। এবার আমাকে বলা হলো এই সমীকরণের সমাধান কত, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু বি এর মান হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -5 স্কোয়ার মান হচ্ছে 25 মাইনাস 4ac তাহলে 4a মান হচ্ছে 1, c মান হচ্ছে 6 ডিভাইড বাই 2a 2 × 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের দুইটা মান পেয়ে যাব। এবার আমাকে যদি বলা হয় পৃথক বা নিচ্ছক বের করো তাহলে আমরা বের করতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ক্যালকুলেশন করে বের করব। আমরা এখান থেকে খেয়াল করে দেখব যদি আমি ক্যালকুলেশন করি আসলে ক্যালকুলেশন করলে আমি এখানে গ্রেটার দেন 0 পাবো। আর যদি গ্রেটার দেন 0 পাই তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে দুইটা আমরা আনসার পাবো ওই দুইটা আনসার হচ্ছে আমাদের এখানে সাধারণত আমাদের আনসারটা 3 এবং 2 হওয়ার কথা, তোমরা চেক করে দেখবা। আমাদের এখান থেকে যে পৃথকটা পাবো গ্রেটার দেন 0, আর গ্রেটার দেন 0 মানে হচ্ছে আমার যে দুইটা আনসার এই দুইটা আনসার অসমান আসবে এবং আমার যে দুইটা আনসার ওই দুইটা আনসার আসলে বাস্তব হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, যেটা এই চ্যাপ্টার 5 এর মূল টার্গেট। এবার আমরা একটু খেয়াল করে দেখি আমাদের অধ্যায় যেটা, আমাদের অধ্যায়ের মধ্যে তোমরা এই যে চ্যাপ্টার 5.1 যেটা 5.1 মধ্যে গেলে তোমরা অনেকগুলো ম্যাথ পাবা। যে ম্যাথগুলো পাবা তোমাদের করণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই যে অধ্যায়ের 5.1 সবগুলো ম্যাথ করে ফেলা। সবগুলো ম্যাথের ক্ষেত্রে তুমি ABC সিলেক্ট করবে এবং এভাবে করে ফেলবা। যেমন আমি যদি তোমাকে বলি একটু বলে দিই, আমাদের বইয়ের অনুশীলনীর 2 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে 3 - 4x - 2x² = 0। এবার তোমার কাছে আমার কোয়েশ্চেন এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত। তুমি দেখি বলো যে এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত। যদি তুমি বলে ফেলো দেন আমার সাথে মিলাই নাও, এখানে এ এর মান হবে -2, এখানে বি এর মান হবে -4, এখানে সি এর মান হবে 3। কেন হলো? ভেরি সিম্পল, আমরা কখনো এটা মনে করব না সিরিয়ালি ABC থাকবে। আমাকে মনে রাখতে হবে x² এর সামনে যে থাকবে তার নাম হচ্ছে এ, x এর সামনে যে থাকবে তার নাম হচ্ছে বি, আর কনস্ট্যান্ট যে থাকবে তার নাম হচ্ছে সি। তাহলে আমরা বলতে পারি আমাদের অলরেডি 5.1 শেষ। আমরা যেহেতু আমাদের আজকের এই ক্লাসটা এটা হচ্ছে ফুললি একটা রিভিশন ক্লাস, মানে আমরা জাস্ট হালকা করে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। এবার আসো আমরা চলে যাব হচ্ছে 5.2-তে। 5.2-তে গেলে আমরা রুটওয়ালা যে ম্যাথগুলো আছে ওই রুটওয়ালা সমীকরণকে সমাধান করব। এখন রুটওয়ালা সমীকরণকে আমরা কীভাবে সমাধান করব সেটা আমরা একটু করে খেয়াল করার ট্রাই করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে রুট ওভারওয়ালা এগুলোকে আমরা কীভাবে সমাধান করব। তো আমাদের রুট ওভারওয়ালা যে ম্যাথগুলো আছে রুট ওভারওয়ালা ম্যাথগুলোকে বলার আগে আমি একটু করে বলে দিই আমাদের, তুমি খেয়াল করে দেখবা এর আগে যেহেতু তোমরা ক্লাসগুলো করেছ তোমরা নিশ্চয়ই জানো এই অধ্যায়ের যে ম্যাথগুলা এগুলোর মধ্যে আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের শুদ্ধি পরীক্ষা কখন করতে হয় আর কখন করতে হয় না, এটা একটু আমাকে জানতে হবে। তো আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, একবার ভেরি সিম্পল একটা এক্সাম্পল। মনে করো আমি তোমাকে নাম দিলাম একটা ইকুয়েশন x - 1 = 0, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা x এর মান হচ্ছে 1। ওকে ফাইন, আমি বের করে ফেললাম। এখন আমি একটু কাহিনী করব, মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য ইচ্ছে করে একটা কাহিনী করব। কাহিনীটা হচ্ছে
x মাইনাস ওয়ানের মান 0, আমি ডিরেক্ট সলভ না করে আমি বললাম যে x ইকুয়ালস টু 1, এরপর আমি স্কোয়ার করে বললাম x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 স্কোয়ার, এরপর আমি বললাম x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, এরপর আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যদি বের করি এখান থেকে পাবো x এর মান হচ্ছে 1, এখান থেকে পাবো আমরা x এর মান -1। এবার প্রশ্ন হচ্ছে স্যার একটু আগে আমি সলভ করলাম আনসার পেয়েছি 1, এবার আমি সলভ করলাম আনসার পাইলাম 1 এবং -1, তাহলে এখানে আমাদের জটিলতা চলে আসলো। আগে একটা আনসার কেন, এখন দুইটা আনসার কেন? প্রথমে একটা কথা তোমাকে বলি, আগে একটা আনসার এখন কেন দুইটা আনসার? সত্যি কথা হচ্ছে তোমাকে আমি যে সমীকরণটা দিয়েছি এটা হচ্ছে একঘাত বিশিষ্ট একটা সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ থেকে একটা আনসার আসবে, এটা খুবই নর্মাল। তাহলে স্যার আমার একটা আনসার আসবে, তো আপনি কীভাবে দুইটা আনসার আনলেন? হ্যাঁ আমি দুইটা আনসার এনেছি, কিন্তু তুমি খেয়াল করে দেখবা এই দুইটা আনসার আনার জন্য মাঝখানে এক জায়গায় আমি বর্গ করেছি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, বর্গ করার কারণে আমার এই সমীকরণের মধ্যে বর্গ করার কারণে আমার এই সমীকরণ যেটা আগে একঘাত ছিল সেটা দ্বিঘাত হয়ে গেছে। তো একঘাত থেকে আনসার একটা আসে, দ্বিঘাত থেকে আমার আনসার কয়টা আসবে? দুইটা। এখন আমি যে একঘাতকে দ্বিঘাত বানাই ফেললাম, একটা আনসারের জায়গায় দুইটা আনসার বানাই ফেললাম, এটা বানানোর কারণে আমার যে আনসার একটা এক্সট্রা আনসার চলে আসলো, এই এক্সট্রা আনসারটাকে আমার বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ এটা আসলে আমার অ্যাকচুয়াল আনসার না। কেমনে বুঝবো? যেমন তুমি দেখো আমার অ্যাকচুয়াল সমীকরণটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার তুমি এই সমীকরণে বাম পক্ষে 1 বসাই দেখো, এক্সের জায়গায় 1 বসালে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, গুড। এবার এক্সের জায়গায় যদি আমরা -1 বসাই, -1 ইজ নট ইকুয়ালস টু 0, এর মানে আমরা বুঝলাম -1টা তার আনসার না। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, আমি যদি কোনো একটা সমীকরণকে বর্গ করি অথবা আমরা ঘন করি, তাহলে যে জিনিসটা দেখা যায় ওই সমীকরণের যে আনসারগুলা, ওই আনসারগুলো আসলে বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ আমাদের এখানে পাওয়ার বাড়া মানে হচ্ছে আমার সমীকরণের আনসার বেড়ে যাবে। ওই কারণে যদি কখনো আমরা বর্গ করি, যদি আমরা কখনো ঘন করি, যদি আমরা কখনো টু দি পাওয়ার 4 করি, 5 করি, হোয়াটএভার, মানে পাওয়ার যখন আমরা বাড়াবো, এই ধরনের কর্মকাণ্ড যখন আমরা কোনো একটা সমীকরণ সমাধান করতে গেলে করব, তখন আমাকে এটা মাথায় রাখতে হবে এই ম্যাথের মধ্যে কিছু কিছু অবান্তর মূল আসতে পারে, কিছু কিছু এক্সট্রা আনসার চলে আসতে পারে, যে আনসারগুলোকে আমাকে রিমুভ করতে হবে। সেই আনসারগুলোকে রিমুভ করার প্রক্রিয়া হচ্ছে শুদ্ধি পরীক্ষা, যে আমি আমার আনসারগুলোকে আবার কোয়েশ্চেনের মধ্যে বসিয়ে দেখব বাম পক্ষ আর ডান পক্ষ একই হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা বলবো ওগুলো আমাদের আনসার, যদি না হয় সেগুলো আমার আনসার না। এবার আসেন, এবার আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলোতে যদি আমরা যাই, এই ম্যাথগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। যেমন কোনো ম্যাথে হচ্ছে আমাদের রুট ওভারওয়ালা টার্মস দুইটা থাকবে, কোনো ম্যাথে দেখবো আমাদের দুইটা রুট ওভারওয়ালা, এই যে প্লাস আর একটা রুট ওভারওয়ালা ইকুয়ালস টু সামথিং কিছু একটা থাকলো। কোনো ম্যাথে আমাদের তিনটা রুট ওভারওয়ালা টার্মস থাকবে, যেমন এটা একটা টার্মস প্লাস এটা একটা টার্মস ইকুয়ালস টু এটা একটা টার্মস, তিনটা থাকতে পারে। সো আমাদের দুইটা বা তিনটা রুট ওভারওয়ালা টার্মস থাকতে পারে। সো আবার তাহলে আমাদের এখানে একটা করণীয় ব্যাপারটা আমি তোমাকে একটু করে বলবো, তুমি সমীকরণ সমাধান করতে গেলে তুমি টোটাল 3 টাইপস অফ কোয়েশ্চেন পাবা। মানে দেখবা যে তুমি কোথাও রুট ওভারওয়ালা টার্ম একটা, কোথাও রুট ওভারওয়ালা টার্ম দুইটা, কোথাও রুট ওভারওয়ালা টার্ম হচ্ছে তিনটা। তো আমার পক্ষ থেকে তোমার জন্য পরামর্শ হচ্ছে আমাদের রুট ওভারওয়ালা যত ম্যাথগুলো আছে সবগুলা ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনে তুমি দেখবা রুট কয়টা আছে। যতটাই রুট থাকুক না কেন, একটা রুটওয়ালা টার্ম, একটা রুটযুক্ত টার্মকে আমরা বামে রাখবো, একটা রুটযুক্ত টার্মকে আমরা কোথায় রাখবো ভাইয়া? বামে রাখবো। তাহলে বাম দিকে আমরা রুটওয়ালা একটা টার্মসকে রাখবো, রাখার পর আমরা ওইটাকে স্কোয়ার করে দিব। মাই কোয়েশ্চেন ইজ ড্যাট, কেন আমরা স্কোয়ার করব? বিকজ আমি যদি স্কোয়ার করি তাহলে আমাদের রুট ওভারওয়ালা টার্মসটা চলে যাবে। তাহলে আমি আবার বলছি, তোমার রুট একটা থাকুক, তোমার রুট দুইটা থাকুক, তোমার রুট তিনটা থাকুক, তুমি বাম দিকে কয়টা রাখবা? একটা। সোজা হিসাব, বাম দিকে আমি একটা রাখবো আর বাকি সব ডানে থাকবে, এরপর আমরা স্কোয়ার করে দিব। আমি তোমাকে একটা ম্যাথ করে দেখাই, যে স্যার আমরা যদি একটা ম্যাথ দেখাই আমাদের বইয়ের মতো, যাতে করে তোমরা ইজিলি সলভ করতে পারো। আমরা আমাদের বইয়ের একটা ম্যাথ দেখাই। মনে করো আমাদের আমাদের অনুশীলনীর 8 নম্বর ম্যাথটা, যেমন রুট ওভার x-2 আছে মাইনাস রুট ওভার x-9 আছে ইকুয়ালস টু 1। এখন আমি যদি বলি স্যার আপনি আমাকে আনসার দেন, আমার এখানে রুট ওভারওয়ালা টার্মস কয়টা আছে? স্যার দুইটা আছে। তাহলে দুইটা থাকলে আমরা কী করব? একটাকে বামে রাখবো। মনে রাখবা বামে যে রাখবো, বামে শুধুমাত্র রুট ওভারওয়ালা টার্মস, নাথিং এলস।
আমাদের রুট ওভারওয়ালা টার্মস ছাড়া আর কিচ্ছু রাখবো না। তাহলে আমি একটা রুট ওভারওয়ালা টার্মস মনে করে এটাকে আমরা বামে রাখলাম। তাহলে এটাকে যদি আমরা বামে রাখি x-2 ইকুয়ালস টু 1 প্লাস রুট ওভার x-9 হয়ে যাচ্ছে। এবার আমার করণীয় কি? এবার আমার করণীয় হচ্ছে বামে আর ডানে স্কোয়ার করে দেওয়া। আমি যদি বামে আর ডানে স্কোয়ার করে দিই, এই যে বাম দিকে আমি একটা টার্মস রাখলাম না, এটাকে স্কোয়ার করার কারণে এটা জেনারেল টার্মস হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এবার রুটার স্কোয়ার মিলে চলে গেল। আর ডান দিকে কিন্তু আমার টার্মস দুইটা হওয়ার কারণে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার হলে এখানে x-9 আসে। এবার আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে x চলে গেল, এখানে -2 থাকলো, এই জায়গায় -8 থাকলো, প্লাস 2 ইন্টু রুট ওভার x-9। ভাই আপনি এবার আমাকে বলেন তো এই লাইনের মধ্যে রুট ওভারওয়ালা টার্মস কয়টা আছে? একটা। আমি বলেছিলাম রুট ওভারওয়ালা টার্মস দুইটা থাকলে একটা বামে, তিনটা থাকলেও একটা বামে, একটা থাকলে সে একটাও বামে। যেহেতু আমার রুট ওভারওয়ালা টার্মস একটা আছে, সে একটাকে আমি বামে রাখবো। যদি আমি এটাকে বামে রাখি, মনে করো আমি এটাকে রাখলাম 2 রুট ওভার x-9, তো আমি এটাকে বসাই দিলাম আর এটাকে অপোজিটে নিলাম, তাহলে আমরা ইকুয়ালস টু 6 আসবে। আমরা এবার কাটিয়ে দিলাম, কাটাকাটি করলে x-9 ইকুয়ালস টু 3 আসলো। এবার বাম দিকে যখন আমি একটা রুট আনলাম তখন আমার কাজ হচ্ছে স্কোয়ার করে দেওয়া। স্কোয়ার করে দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x-9 ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের এই যে 9টাকে ডানে নিলে 9 প্লাস 9 x ইকুয়ালস টু আমাদের 18 চলে আসে, যদি আমাদের কোনো ভুল না হয়ে থাকে। তাহলে আমাদের এটা হচ্ছে প্রসিডিউরটা। একইভাবে তোমার যদি দুইটা টার্মস আসে তুমি সেম স্টাইলে করতে পারবা, তিনটা টার্মস আসলেও সেম স্টাইলে করতে পারবা, হোপফুলি কোনো সমস্যা হবে না, আমাদের আরামসে করে ফেলবা। ইভেন তোমার যদি মনে রাখবা তোমার আচ্ছা রুট ওভার মানে কি, মনে করো x-3 এর উপর রুট ওভার আছে, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে x-3 এর উপরে 1/2 আছে। এই 1/2কে তাড়িয়ে 1 বানানোর জন্য আমরা স্কোয়ার করি। তাহলে আমাকে বলো তো তোমার যদি কোথাও x-3 থ্রাইস রুট ওভার থাকে, থ্রাইস রুট ওভার না বলে আমরা এভাবেও বলতে পারি x-3 টু দি পাওয়ার 1/3, তখন তুমি কী করবা? অবশ্যই তখন তোমাকে ঘন করতে হবে। সো মনে রাখবা রুট থাকলে বর্গ করব, আর যদি কিউব থাকে আমরা ঘন করব। এবার আসো, তাহলে আমরা দুইটা টার্মসওয়ালা দেখলাম, ঠিক সেম স্টাইলে ভাইয়া আমরা তিনটা টার্মসওয়ালা মেথড আমরা নিজে নিজে করে ফেলবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং সেক্ষেত্রে একটা বলে রাখা ভালো, তিনটা টার্মসওয়ালা মেথে আমাদের এরকম আসতে পারে, যেমন মনে করো একটা টার্মস আসলো x-3 আর এদিকে আসলো x-5। তো আসলে রুটের ভিতরে এটা আছে, রুটের ভিতরে এটা আছে, গুণ থাকা মানে হচ্ছে আমি এটাকে যদি এভাবে লিখি রুট ওভার x-3 ইন্টু x-5, এতে কোনো সমস্যা হবে না, আমরা চাইলে এভাবে লিখতে পারবো এবং আমরা লিখবো, কোনো সমস্যা নেই। এবার আসি কিছুটা সমস্যার সমাধান। তো সমস্যার সমাধান বলতে স্যার আমরা কী বোঝাচ্ছি? আমরা একটু স্পেশাল কেস বলি, আমরা কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করি। তো আমরা যদি স্পেশাল কেস নিয়ে আলোচনা করতে যাই, আমরা আমাদের অনুশীলনীর যে 7 নম্বর ম্যাথটা, 7 নম্বরের ম্যাথের কথা একটু করে বলবো। আমি আবারও বলছি, আমাদের আজকের ক্লাসটা কিন্তু রিভিউ ক্লাস, মানে হচ্ছে আমরা অল্প সময়ের ভিতর হালকা করে আলোচনা করছি, আমরা বিস্তারিত আলোচনা করছি না, তোমরা আগে থেকে জানো বলে আমরা করছি। সো আমরা বেশি বিস্তারিত আলোচনা করছি না, তাও কোনো কিছু না জানলে আমাদেরকে ক্লাসে জিজ্ঞেস করবা। তাহলে এটা মাইনাস এটা ইকুয়ালস টু হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের অনুশীলনের 7 নম্বর ম্যাথ। এখন একটা মজার ব্যাপার দেখো, এই জায়গায় তুমি খেয়াল করলে দেখবা এখানে একটা বড় টার্মস আসছে। তোমাকে যদি আমি বলি ফার্স্ট অফ অল তুমি এভাবে করতে পারো, যেহেতু স্যার আমার এখানে রুট ওভারওয়ালা টার্মস দুইটা আছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা রুট ওভারওয়ালা টার্মস মানে হচ্ছে x² - 6x + 9, এটাকে বামে রেখে আর একটাকে ডানে রাখলাম, ডানে রাখার পর x² - 6x + 6। এবার আমাদের যেহেতু বামে একটা রুট আছে আমি স্কোয়ার করব, বাকিটা আমাদের অটোমেটিকলি মিলে যাবে, ডোন্ট ওয়ারি। এখন আমরা এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, মানে যদি কারো কাছে একেবারে কমপ্লেক্স ফর্মেট বা বড় ফর্মেট আসলে কঠিন লাগে তাদের জন্য, আমরা এখানে দেখলাম x² - 6x আছে, এখানেও x² - 6x আছে। এখন আমি যদি এটাকে মনে মনে ফি ধরে নিই, তাহলে এটাকে আমরা ফি ধরতে পারবো। তাহলে তুমি নিজেই চিন্তা করো, আমার এই জিনিসটা সহজ হয়ে যাচ্ছে, ফি প্লাস 9 আমার এটা হয়ে যাচ্ছে রুট ওভার ফি প্লাস 6, এই কষ্ট হচ্ছে 1। এবার তুমি চিন্তা করো রুট ওভারওয়ালা টার্মস কয়টা আছে? দুইটা আছে, একটাকে বামে রাখবো, ফি প্লাস 9 এই কষ্ট হচ্ছে 1 প্লাস রুট ওভার ফি প্লাস 6। এবার বলো কী করবো? স্কোয়ার করবো করে আমরা কার মান পাবো? ফি এর মান পাবো, সামথিং আমরা ফি এর এটা মান পাবো। এখন আমাকে তো ফি এর মান জানতে চাইনি, আমার কাছে জানতে চেয়েছে হচ্ছে এক্স এর মান সমাধান করে। সো আমরা কাকে ফি ধরেছি? x² - 6xকে। তাহলে আমরা এখানে ফি এর জায়গায় x² - 6x বসে দিব, ওইখান থেকে আমরা সমাধান করে আমরা এখান থেকে এক্স এর মান পেয়ে যাব, ওই এক্স এর মানটাই হচ্ছে আমাদের আনসার। এবার একটু খেয়াল করে দেখব
আমাদের আরেকটি স্পেশাল কেস হচ্ছে কখনো কখনো আমাদের কিছু ম্যাথে এরকম টার্মস থাকে, যেমন আমাদের অনুশীলনী 10 নম্বর ম্যাথটা। আমরা যদি 10 নম্বর ম্যাথটা লিখি x - 1 3x + 2, উপরে আছে √, আর এদিকে আছে +2 ইন্টু √, 3x + 2 ডিভাইডেড বাই x - 1 হচ্ছে 3। এবার তুমি বাচ্চা এদিকে একটু তাকায় দেখো, এদিকে তাকাইলে দেখবা এই রুটের ভিতরে যে টার্মসটা আর এই রুটের ভিতরে যে টার্মসটা এরা পরস্পর রেসিপ্রোকাল, উল্টা। এরা যেহেতু উল্টা, আমার করণীয় যে ব্যাপারটা, আমি একটাকে যদি ফি ধরি তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা হবে 1/φ। তাহলে আমরা 1/√φ = 3 পাইলাম। এবার আমি যদি লসাগু নিই √φ, তাহলে আমরা পাবো হচ্ছে √φ ইন্টু √φ মানে ফি, আর এদিকে 2 এদিকে 3, বজ্রগুণন করলে পাবো φ + 2 হচ্ছে 3√φ। এবার আমরা এখান থেকে বলতে পারি যেহেতু √ওয়ালা টার্মস এক পাশে আসে, আমরা বর্গ করে দিব, বর্গ করে এখান থেকে আমরা ফি এর মান পেয়ে যাবো। বাট আমার টার্গেট কিন্তু ফি এর মান নির্ণয় করার না, আমার টার্গেট এক্স এর মান নির্ণয় করা। সো বুঝতেই পারছো তুমি এখন ফি এর মানটা এখানে বসিয়ে দিয়ে এক্স এর মান বের করে ফেলতে পারবে। অ্যান্ড এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার নাম্বার 2 মানে 5.2 কমপ্লিটেড। এবার আসো, আমাদের এবার আলোচনা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে 5.3 হচ্ছে আমাদের সূচকযুক্ত সমীকরণ। তো সূচকের ক্ষেত্রে আমার পক্ষ থেকে একটা ছোট পরামর্শ আছে, তোমরা একটু খেয়াল করো। মনে রাখবা সূচকের দুইটা সমীকরণ, a⁴x যদি a⁴y হয় তাহলে সরাসরি বলে ফেলা যায় x হচ্ছে y, অ্যান্ড অলসো a⁴x যদি বলা যায় b⁴x তাহলে ইজিলি বলে ফেলা যায় a b। বাচ্চা তাকিয়ে দেখো, এর মানে কি, যদি তুমি দেখো সূচকের নিচে নিচে সেম, এর মানে হচ্ছে উপরে উপরে সেম। যদি দেখো তুমি উপরে উপরে সেম, তাহলে আমাদের নিচে নিচে সেম, এর মানে এটাই হচ্ছে সূচকের মূল ভিত্তি। তাহলে সূচকের মেতে তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে হয় উপরে উপরে সেম বানাবা, না হয় নিচে নিচে সেম বানাবা। কোথায় সেম বানাবা? দ্যাটস ইউর চয়েস। এবং ম্যাথের ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে কোনটা বানানো ইজি। যেমন আমি যদি তোমাকে এখন উদাহরণ নম্বর 11টা করাই, উদাহরণ নম্বর 11, বাচ্চা একটু তাকাই দেখো, 2x + 7 = 4x + 2। তুমি নিজেই চিন্তা করে দেখো, এখানে উপরে চলকযুক্ত, সো আমি চলকযুক্ত জিনিসকে একই রকম বানাতে পারবো না। নিচে ধ্রুবক আছে, এই যে 2 আর 4 এর মধ্যে একটা মধুর সম্পর্ক আছে। সেই মধুর সম্পর্ক হচ্ছে এই 4কে লেখা যায় 2²। তুমি যদি 4কে 2² লেখো, এবার আমরা নিচে বলতে পারি 2x + 7, আর এদিকে পাওয়ার পরে গুণ হবে 2x + 4। এবার বলো ভিত্তি সেম হলে ভিত্তি চলে যাবে, ভিত্তি চলে গেলে আমরা পাবো x + 7 হচ্ছে 2x + 4। এবার আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখান থেকে বলতে পারবো ক্যালকুলেশন করলে আমাদের দুইটা x থেকে একটা x গেলে x থাকবে, 7 থেকে 4 গেলে 3 থাকবে, 3 ইজ আওয়ার আনসার। সো তোমাদের এই যে এখানে উদাহরণে আরও অনেকগুলো ম্যাথ আছে, তোমরা নিজেরা সবগুলো ট্রাই করবা। কোনো ম্যাথ না পারলে তো আমরা ক্লাসে আসি, যেহেতু এগুলো আগে করানো হয়েছে, সো আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না, মানে সবগুলা করার প্রতি গুরুত্ব দিচ্ছি না, অল্প সময় আমরা সবগুলো রিভিউ করছি। তবে আমি তোমাকে একটি স্পেশাল ম্যাথ করিয়ে দিতে চাই। স্পেশাল ম্যাথটা হচ্ছে আমাদের 5.3 এর, আমাদের 5.3 আছে, 5.3 এর অনুশীলনীর লাস্ট ম্যাথটা। 5.3 এর অনুশীলনীর আমরা 12 নম্বর ম্যাথটা করব। এই 12 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, 2^2x - 3 × 2^x + 2 = -32। এখানে তোমাকে একটা লক্ষণীয় বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো তোমার টার্গেট হবে কি, সূচকীয় ফাংশনগুলোর ক্ষেত্রে তুমি যদি ভিত্তি সেম বানাইতে পারো, পাওয়ার সেম বানাইতে পারো, বানাই ফেলবা, মিলে যাবে। যদি না বানাইতে পারো, এরকম যোগ বিয়োগ আকারে কোনো টার্মস আসে, বড় কোনো টার্মস আসে, তখন তুমি মনে রাখবা এখান থেকে ডিরেক্টলি এক্স এর মান কখনো বের করা যাবে না। সো আমার টার্গেট কখনো এক্স নির্ণয় করা না, এক্স নির্ণয় করা আমার টার্গেট না। আমার টার্গেট এখন হবে এক্স ওয়ালা। এর মানে আমি এক্স বের করতে চাই না, আমাকে এক্স বের করতে বলছে, বাট আমার টার্গেট এক্স না, আমার টার্গেট হচ্ছে এক্সওয়ালা কিছু একটা বের করতে পারলে হলো। যেমন মনে করো আমার টার্গেট 2^x। এখন আমার টার্গেট যদি 2^x হয়, তার মান যদি আমি বের করতে পারি, সেখান থেকে এক্স বের করতে পারবো। আসি আমরা এখানে একটু করে দেখি। মনে করে এই যে ম্যাথটা, এটাকে আমরা লিখতে পারি 2² - 3 × এখানে x + 2 আছে, তাহলে লেখা যায় 2^x × 2²। ডানে থেকে বামে আনলে +32 হচ্ছে 0। বাচ্চা তাকাই দেখো, আমি যদি এখানে 2^x হোল² লিখি, মাইনাস এখানে যদি লিখি 12 × 2^x + 32 0। এবার তুমি তাকাইলে দেখবা এই যে আমার এখান থেকে দেখো x বের করা ইজি না,
বাট তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবা এই যে 2 টু দি পাওয়ার এক্স এর বের করা ইজি। কেন ইজি? কারণ এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। সো আমি এটা কাজ করি, এই 2 টু দি পাওয়ার এক্সকে আমি মনে মনে ফি দ্বারা নামকরণ করলাম। তাহলে আমার ইকুয়েশন হয়ে যাবে ফি স্কোয়ার মাইনাস 12 ফি প্লাস 32 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করে ফি এর মান বের করতে পারবো। বাচ্চা ফি এর মান তুমি বের করলে, গুড। এখন ফি এর মান বের করলে দেন তোমার কাজ হচ্ছে ফি এর মানটা তোমার আনসার না, তোমার আনসার হচ্ছে এক্স এর মান। ধরে নিলাম, তোমরা নিজেরাই করে নিবা, আমি ধরে নিলাম ফি এর মান সামহাও তুমি 8 পেয়েছ। তাহলে তোমার এটা আনসার না বাবা, তোমার আনসারটা হচ্ছে এক্স এর আনসার, এটা তো ফি এর মান। সো ফি এর জায়গায় লিখলাম 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8। তাহলে বলা যায় 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 2 কিউব। তাহলে আমাদের ভিত্তি সেম বাদ পড়ে যাবে, এক্স ইকুয়ালস টু 3 আনসার। এভাবে করে আমাদের যতগুলো ফি এর মান আসবে ততগুলা এক্স এর মান আসবে। অ্যান্ড এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার নাম্বার 3 শেষ। এবার আসো বাচ্চা, এবার তোমার যে করণীয় ব্যাপারটা, সেই করণীয় ব্যাপারটা নিয়ে আমরা একটু করে কথা বলি। একটু এদিকে খেয়াল করে দেখো, এদিকে খেয়াল করলে দেখবা এবার আমরা আলোচনা করবো হচ্ছে 5.4। 5.4 হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। দুই চলক বিশিষ্ট সমীকরণ, হ্যাঁ, যদি বলি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 20, যদি বলি x প্লাস 4y ইকুয়ালস টু 30, সলভ করতে পারবা? অবশ্যই স্যার। কীভাবে? আমরা এটাকে সলভ করতে পারি প্রতিস্থাপন পদ্ধতিতে, আমরা এটাকে সলভ করতে পারি অপনয়ন পদ্ধতিতে, আমরা এটাকে সলভ করতে পারি বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে। আমরা যেটা ইচ্ছা, যেটা আমার ভালো লাগে সেটা দিয়ে আমরা করব, ডোন্ট ওয়ারি। কিন্তু এই যে কি স্মুথ, কি সুন্দর ফিগার, এরকম ফিগার আমাকে দেওয়া না থাকলে তার নাম হচ্ছে 5.4। 5.4-এ আমাকে এরকম কোনো ফিগার দেওয়া থাকবে না, দেওয়া থাকলে ওকে এমন হবে 5.4-এ যা দেওয়া আছে তার থেকে এরকম ফিগার আসবে। এখন একটা মজার ব্যাপার তোমাকে আমি যদি একটু করে বলি, তুমি একটু খেয়াল করে দেখবা 5.4 যেটা, এই 5.4-এর ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা কখনোই আনসার বের করার তোমার টার্গেট না। যেমন এটা যদি আমি সলভ করতে বলতাম, সবাই যে কাজটা করতো, এই যে এটাকে 1 নম্বর সমীকরণ বললে, এটাকে 2 নম্বর সমীকরণ বললে, আমাদের বাচ্চা কাচ্চারা 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করতো। কেন গুণ করতো? এক্সের সাথে মিলানোর জন্য। এরপর বিয়োগ করতো, বিয়োগ করলে এক্স কাটাকাটি ওয়াইয়ের মান বের হয়ে যাবে, মাশাল্লাহ। কিন্তু বাবা তুমি 5.4-এর ম্যাথগুলোতে এই কাজটা করতে যাবা না। এই কাজটা করতে গেলে তুমি ঝামেলায় পড়ে যাবা, কারণ এভাবে তোমার 5.4-এর ম্যাথ মিলবে না। ওইখানে আমাদের এরকম সুন্দর ফিগার থাকবে না, একটু বিদঘুটি ফিগার থাকবে। সো আমার কাজ হচ্ছে 5.4-এ যে ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, আমার কাজ এখান থেকে আনসার বের করা না, আমার কাজ হচ্ছে এখান থেকে একটা রিলেশন ডেভেলপ করা। আবার বলছি, টার্গেট যদি হয় তুমি আনসার বের করা, তুমি ডাব্বা পাবা। টার্গেট যদি হয় রিলেশন তৈরি করা, তুমি এখান থেকে একটা রিলেশন পাবা, অ্যান্ড সেই রিলেশন থেকে আনসার পাবা। সে ফর এক্সাম্পল, এই দুজন থেকে আমি স্মুথ একটা রিলেশন পাইলাম। কেমন রিলেশন? আমার রিলেশনটা হচ্ছে এরকম যে এদের থেকে রিলেশনটা পাইলাম যে মনে করো ওয়াইয়ের মান হচ্ছে 3x। তো আমি যদি রিলেশন পেয়ে গেলাম ওয়াইয়ের মান 3x, তাহলে আমি ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এক্সের মান পেয়ে যাবো, এক্সের মান বসাই দিলে ওয়াইয়ের মান পেয়ে যাবো। এর মানে এই যে রিলেশনটা, এই রিলেশনটা বের করাটা হচ্ছে আমাদের কাজ। আমরা এই রিলেশনটা বের করব, এই রিলেশন বের করার হচ্ছে আমাদের মেইন কাজ, করণীয়। এবার আসো আমরা একটু সামনের দিকে তাকাই, আমরা একটু একটা ম্যাথ তোমাকে করে দেখাই। উদাহরণ নাম্বার 19টা আমরা দেখি। উদাহরণ 19 আমাকে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে x প্লাস 1/y ইকুয়ালস টু 3/2, আরেকটা দেওয়া আছে y প্লাস 1/x ইকুয়ালস টু 3। বাচ্চারা যদি তুমি চাও এখান থেকে ডাইরেক্ট আনসার বের করে ফেলবা, তুমি পারবা না বা বের করা উচিত না। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে কি করলে একটা রিলেশন আসে। মনে রাখবা, একজনকে দিয়ে রিলেশন না, দুইজনকে দিয়ে রিলেশন। এর মানে এদেরকে মার্জ আপ করতে হবে। মার্জ আপ করার জন্য কি করতে হতে পারে? এমন হইতে পারে এদেরকে যোগ করা লাগতে পারে, বিয়োগ করা লাগতে পারে, মানে এমন কিছু করতে হবে যাতে করে একই ধরনের টার্মস আসে। তুমি একটু এদিকে খেয়াল করো, যেমন আমি যদি এখানে একটা লসাগু নিই, তাহলে আমরা পাবো xy প্লাস 1 ইকুয়ালস টু 3/2। আবার আমরা এই জায়গায় যদি আমরা লসাগু নিই, তাহলে আমরা পাবো xy প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে xy প্লাস 1 ইকুয়ালস টু 3/2 ইন্টু ওয়াই। আর এখান থেকে যে জিনিসটা পাবো xy প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 3x। তাহলে তুমি নিজেই চিন্তা করো, এটাও xy প্লাস 1-এর মান, এটাও x প্লাস 1-এর মান। যেহেতু বাম পক্ষ দুটো সমান, অতএব আমি বলতে পারি রিলেশনটা হচ্ছে ডান পক্ষ সমান। এবার তুমি 3 কেটে দাও, এখান থেকে আমরা y-এর মান বলতে পারি 2x পাবো। তাহলে y-এর মান 2x একটা রিলেশন পেয়ে গেলাম। এবার আমার করণীয় যে ব্যাপারটা,
এই যে ওয়াইয়ের মান 2x আমরা একটা রিলেশন পেলাম, এবার এই ওয়াইয়ের মানটাকে আমরা ইকুয়েশনে বসাই দিব। ওয়াইয়ের মানটাকে যদি আমরা ইকুয়েশনে বসাই দিই তাহলে এখান থেকে আনসার পেয়ে যাব। তবে ওয়াইয়ের মানকে ইকুয়েশনে আমরা যে কোনোভাবে বসাতে পারি। এবার তোমার ইচ্ছা কোথায় বসাবা, যে কোনো একটা জায়গায় ওয়াইয়ের মানটা বসাই দাও, তুমি এক্সের মান পেয়ে যাবা, এক্সের মান বসে দিলে ওয়াইয়ের মান পেয়ে যাবা। এটাই হচ্ছে আমাদের ফলাফল। আবার উদাহরণ 20 দিকে একটু করে তাকাও। উদাহরণ 20 দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এরকম পাবো, উদাহরণ 20 একটা টার্মস দেওয়া আছে, এক্স এর ইকুয়ালস হচ্ছে 3x + 6y, আবার xy ইকুয়ালস দেওয়া আছে 5y + 4y। এখন মজার ব্যাপার হচ্ছে অনেকের কাছে মনে হতে পারে এই দুটি ইকুয়েশন থেকে আসলে ইজিলি কোনো রিলেশন ডেভেলপ করা যাচ্ছে না। বাবারে যাবে, কেমনে যাবে তুমি দেখো তো। জাস্ট ইমাজিন ডেট, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আমি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলাম। হ্যাঁ, কেন করছি দেখো, আমি যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে x² - xy। আমি বিয়োগ করলে পাবো এটা x হবে, আমরা বিয়োগ করলে পাবো -2x, আমরা বিয়োগ করলে পাবো -2y। খেয়াল করে দেখো, x কমন নিলে আমরা পাবো x - y ইকুয়ালস টু -2 কমন নিলে পাবো x -2 কমন নিলে এখানে +2 হয়ে হবে x - y পাবো। তাহলে আমরা দেখো x - y একই ধরনের টার্মস পাইলাম। খুব মজার ব্যাপার, খুব মজার ব্যাপার, সবাই খুশি। এটা আমরা একই ধরনের টার্মস পাবো বলে আমরা 1 থেকে 2 বিয়োগ করেছি। সো এই অধ্যায়ের ম্যাথগুলোর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ম্যাথ তোমাকে ভালো করে অবজার্ভ করতে হবে এবং ওই ম্যাথে কোন কারণে আমরা কী করেছি সেটা বুঝতে হবে। তাহলে তুমি যে কোনো একটা আননোন ম্যাথ নিজে পারবা। এখানে আমরা দেখলাম বিয়োগ করার পর আমাদের সুন্দর একটা একই ধরনের টার্মস আসে। এখন আমাদের কারবারই বলাবেন যে কাজটা করবে, ডাইরেক্ট মাশাআল্লাহ কেটে দিলাম, কেটে দিলে x = -2 পেয়ে গেলাম। মজা পেয়েছো, ডাব্বা পেয়েছো। এখানে অ্যাকচুয়ালি তুমি যে কাটাকাটি করছো, এই কাটাকাটি করাটা হচ্ছে হারাম। একটু বুঝাই দিই ভালো করে, এই কাটাকাটি করাটা হারাম। এটা নিয়ে অনেকে অনেক সময় কনফিউজড হয়ে যায়। একটু করে তোমাকে যদি বলি, আমরা এই টার্মসটা একটু এখানে আবার আমরা এই টার্মসটা এখানে আবার একটু লেখার ট্রাই করি। আমরা যদি এখানে একটু লিখি, আমরা পাচ্ছি হচ্ছে x × x - y ইকুয়ালস টু, আমরা পাচ্ছি হচ্ছে -2 × x - y। আসলে সত্যি কথা হচ্ছে, মনে রাখবা আমাদের সমীকরণের ডান পক্ষ আর বাম পক্ষ থেকে কখনো চলক কাটাকাটি করা যাবে না। অনেকে কনফিউজড হয়ে যাবে, চলক কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, না, যাবে না, এটা গণিতের বিরোধী। আজীবন যে কেটেছি, আজীবন কাটো নাই, তুমি কেটেছ ধ্রুবক। একটা সমীকরণে একটু খেয়াল করো, x² ইকুয়ালস টু হচ্ছে xy, x জীবনেও কাটাকাটি করা যাবে না। 2x² ইকুয়ালস টু হচ্ছে 4y। হ্যাঁ, 2 × 2 = 4 কাটাকাটি করা যাবে। এর মানে 2 কাটাকাটি করা যাবে, এটা কাটাকাটি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কাটাকাটি করা যাবে না কেন, করলে কি সমস্যা? আসেন দেখাই। মনে করো x² ইকুয়ালস টু হচ্ছে xy। এখান থেকে যদি তুমি x কাটাকাটি করে দাও, x এর মান ফাইলা y। আর আমি যদি এটা না করে এই কাজটা করি, x² ইকুয়ালস টু হচ্ছে xy, এখান থেকে x² - xy ইকুয়ালস টু 0। আমি যদি x কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে x - y ইকুয়ালস টু 0। তাহলে হয় x ইকুয়ালস টু 0 অথবা x - y ইকুয়ালস টু 0। এখান থেকে x ইকুয়ালস টু y পেলাম। এই যে আনসারটা এখানেও পাইছি, কিন্তু এই আনসারটা আমরা পাই নাই। এর মানে আমরা এখানে এই চলক কেটে দেওয়া মানে হচ্ছে তুমি চলক কাটো নাই, তুমি একটা আনসার কাটিয়ে দিছো। সো মনে রাখতে হবে, কাটলে ধ্রুবক কাটা যাবে, চলক কখনো কাটা যায় না। একইভাবে এখানে কাটা যাবে না, এক পাশে আনতে হবে। এক পাশে আনলে কী হবে, আমি যখন এক পাশে আনলাম x - y ইকুয়ালস টু 0, এবার তুমি এখান থেকে x - y কমন নাও। x - y কমন নিলে তুমি পাবা x + 2 ইকুয়ালস টু 0। তাহলে x - y ইন্টু x + 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি x ইকুয়ালস টু y পেলাম, এখান থেকে আমি x ইকুয়ালস টু -2 পাইলাম। তাহলে দেখো, একটু আগে আমি শুধুমাত্র -2 পাইছি, এখন x ইকুয়ালস টু yও পাইছি। এর মানে আমরা কখনো কাটাকাটি করব না যদি চলক হয়, কাটাকাটি করা যাবে যদি ধ্রুবক হয়। নো কাটাকাটি উইথ চলক, মাথায় রাখতে হবে। কামন, তোমার যে করণীয় ব্যাপারটা, আর তোমরা তো হেভি ট্যালেন্ট বলাবেন, ডোন্ট ওয়ারি, মারাত্মকভাবে তোমরা বাকি সবগুলো ম্যাথ করে ফেলবা এবং এর মাধ্যমে 5.4 শেষ। এবার আমরা আসি হচ্ছে 5.5-এ। 5.5 এতক্ষণ যা করলাম তার সাথে একটু করে কমন সেন্স অ্যাড করতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে এমন, এখানে তোমাকে সমীকরণ দেওয়া থাকবে না, এখানে তোমাকে বুঝে শুনে সমীকরণ বানাতে হবে। তো বুঝে শুনে কেমনে বানাবা, তার জন্য আমার মতে প্রশ্নটা পড়ে তোমরা চিত্র আঁকবা, যদি চিত্র আঁকা পসিবল হয়, অথবা অবজার্ভ করবা। প্রশ্নটা পড়ে বিশেষ করে যদি চিত্র আঁকা যায়, চিত্র আঁকলে ম্যাথটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমরা উদাহরণ 24-এ চলে যাই। উদাহরণ 24-এ বলেছে, আমি প্রশ্নটা একটু করে পড়ি, এই প্রশ্নটা পড়তে তোমাদেরকে বুঝাই। তোমাকে বলেছে 2টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তোমরা বইয়ের সাথে মিলাই দেখো, 2টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 বর্গমিটার। তাহলে 2টি বর্গক্ষেত্র আমি নিলাম, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, আমি নিলাম এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তারা বলে দিয়েছে
এই যে দুইটা বর্গক্ষেত্র, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে কত? এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 650। এখন প্রশ্ন হচ্ছে স্যার ক্ষেত্রফল বের করতে হলে বর্গক্ষেত্রে কী লাগে? বাহু লাগে। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুকে স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। আমরা প্রশ্নের একেবারে লাস্ট লাইনের দিকে তাকাও, তোমাকে বর্গক্ষেত্রের বাহু নির্ণয় করতে বলেছে। এর মানে বর্গক্ষেত্রের বাহু দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই, আমি ধরে নিলাম একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এক্স আর একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে ওয়াই। তাহলে বুঝাই যাচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই আপনাদেরকে বলতে পারি, আমাকে বলেছে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এর মানে প্রথমটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার, পরেরটার ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, তাদের যে সমষ্টি, এই সমষ্টি কি বলা আছে? 650। এবার বলে দিয়েছে এই যে আমার বর্গক্ষেত্র, এই যে আমাদের বর্গক্ষেত্র, এরপর বলেছে ওই দুটি বর্গক্ষেত্রের, পরের লাইনটা দেখো, সেকেন্ড লাইনটা, ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে একটা বাহু নিলাম, এখান থেকে একটা বাহু নিলাম, এখান থেকে নিলাম এটা হচ্ছে এক্স, এখান থেকে নিলাম এটা হচ্ছে ওয়াই, এই দুজনকে নিয়ে একটা আয়তক্ষেত্র পাইলাম। এবার তোমরা বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? এক্স ওয়াই। তারা বলে দিয়েছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে এক্স ওয়াই, এই ক্ষেত্রফলের মান হচ্ছে 323। এর মানে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 323। এবার তোমাকে বলেছে এখান থেকে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিনস এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলেছে। এর মানে এর আগে তোমাকে সমীকরণ দেওয়া থাকতো, এবার সমীকরণ তোমাকে এই যে দেওয়া নেই, তুমি সমীকরণ বানাইছো এবং বানানোর পর এখন তোমার কাজ হচ্ছে সলভ করা। মজার ব্যাপার, দেখি তোমার কমন সেন্স কী বলে। হিন্টস দিচ্ছি, তোমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তোমার কাছে এক্স ওয়াই আছে, তোমার কাছে কি থাকলে মজা লাগতো? আবার বলছি, এটা আছে, এটা আছে, সাথে কি থাকলে মজা লাগতো? এটা আছে, এটা আছে, সাথে কি থাকলে মজা লাগতো? একটু চিন্তা করে দেখো, আমাদের এখানে কি থাকলে মজা লাগতো একটু ভালো করে খেয়াল করো, আজীবনের জন্য মুখস্থ রাখবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে 2x ওয়াই থাকলে তুমি হেভি খুশি হবা। আবার 2x ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে তুমি হেভি খুশি হবা। খুশি না হওয়ার হইলে হবা, জোর করে হইলে হবা। তাহলে আজকে থেকে মুখস্থ রাখবা, মাথার ভিতরে ঢুকাই নিবা, এটার সাথে এটা থাকলে হেভি খুশি, এটার সাথে এটা থাকলে হেভি খুশি। কেন বাবারে? এই দুইটাকে যোগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুইটাকে বিয়োগ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। মজা আর মজা। এবার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখো। এই জায়গায় আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে এই যে শুধু এক্স ওয়াই আছে, আমার কাছে এটাকে 2 দ্বারা গুণ করা, 2 দ্বারা গুণ করলে আমরা পাবো। তাহলে প্রথম ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াসটা হচ্ছে 650, আর সেকেন্ডটা হচ্ছে 2xy ইকুয়াসটা হচ্ছে 323। এখন তোমার যে করণীয় ব্যাপারটা স্যার, সেই করণীয় ব্যাপারটা হচ্ছে আমাদের, সরি এটা 323 না, গুণ করলে 646 হয়ে যায়। এবার তুমি এই দুটোকে যোগ করো বাবা, এই দুটোকে যোগ করলে তুমি পাবা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াস টু সামথিং। এখান থেকে বলা যায় এক্স প্লাস ইকুয়াস টু প্লাস মাইনাস সামথিং। অ্যালার্ট, প্লাস মাইনাস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই জায়গায় এক্স হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্যের সাথে বাহুর দৈর্ঘ্য যোগ করলে আনসার কখনো নেগেটিভ হয় না, কারণ দৈর্ঘ্য সবসময় ধনাত্মক। তাহলে ধনাত্মকের সাথে ধনাত্মক যোগ করলে আনসার ধনাত্মকই আসে। একইভাবে তুমি যদি বিয়োগ করো, তুমি পাবা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াস টু সামথিং। এখান থেকে বলতে পারবা এক্স মাইনাস ওয়াই ইকুয়াস টু প্লাস মাইনাস সামথিং। অ্যালার্ট, যা মনে করছো তা না, প্লাস মাইনাস থাকবে। কেন থাকবে? কারণ বাবারে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধনাত্মক হতে পারে, মানে ঋণাত্মক হতে পারে না, কিন্তু বিয়োগ করলে তো ঋণাত্মক হতে পারে। তুমি ছোটোটা থেকে বড়টা বিয়োগ করলে আনসার ঋণাত্মক হতে পারে না। তো আমি তো জানি না এক্স বড় নাকি ওয়াই বড়, সো এখানে প্লাস মাইনাস দুইটা হতে পারে। অতএব তোমার করণীয় যে ব্যাপারটা, এখানে শুধু প্লাস ধরে মেথ করবা, এখানে একবার প্লাস দিয়ে মেথ করবা, একবার মাইনাস দিয়ে মেথ করবা। তাহলে আমাকে সমাধান কীভাবে করতে হবে? ভেরি সিম্পল। এখান থেকে আমাদের একবার প্লাস ধরে এটার সাথে একবার প্লাস ধরে মেথ করবা, এটার সাথে একবার মাইনাস ধরে মেথ করবা, এরপর আনসার বের করে ফেলবা। এবার অতীব গুরুত্বপূর্ণ একটা কথা, মানে এই ম্যাথের জন্য না, জাস্ট এমনিতে জেনারেলি আমরা বলি, মনে করো তোমাকে আমি পরীক্ষা দিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই ইকোয়াসটা হচ্ছে প্লাস মাইনাস 4, আমি বলে দিলাম এক্স মাইনাস ওয়াই ইকোয়াসটা হচ্ছে প্লাস মাইনাস 2, মানে এটা দৈর্ঘ্যের কোনো ম্যাথ না, জাস্ট এমনিতে তোমাকে একটা ম্যাথ দিল। এই ম্যাথের ক্ষেত্রে তুমি কীভাবে সলভ করবা মনে রাখবা, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, যত ধরনের কম্বিনেশন তাদের মধ্যে সম্ভব করতে হবে। কেমন? প্রথমটার প্লাস, সেকেন্ডটার প্লাস,
প্রথমটার মাইনাস সেকেন্ডটার মাইনাস, প্রথমটার প্লাস সেকেন্ডটার মাইনাস, প্রথমটার মাইনাস সেকেন্ডটার প্লাস। এর মানে টোটাল 4 টাইপস অফ কম্বিনেশন আমরা পাবো। এই 4টা কম্বিনেশনকে সমাধান করলে যে আনসারগুলো পাবো এগুলো সবগুলো আমার আনসার। যেমন আমি যদি তোমার একটু করে বলি, এখান থেকে তুমি কী কী নিবা? প্রথমে x + y = 4 নিবা, x - y = 2 নিবা, প্লাস প্লাস নেওয়া শেষ, সমাধান করবা। এরপরে তুমি x + y = -4 নিবা, x - y = -2 নিবা, মাইনাস মাইনাস শেষ। এরপর তুমি x + y = 4 নিবা আর x - y = -2 নিবা, প্লাস মাইনাস শেষ। এরপর তুমি x + y = -4 নিবা, x - y = 2 নিবা, মাইনাস প্লাস শেষ। এবার এই 4টাকে তুমি সমাধান করলে আনসার পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আমাদের এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে আসলে আমাদের এরকম প্র্যাকটিক্যাল অনেকগুলো ম্যাথ আছে। এই প্র্যাকটিক্যাল ম্যাথগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তোমাদের এটা ব্রেন স্টর্মিংও কাজে লাগবে, প্লাস হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ারের কাজে লাগবে, এবং এখানে একসাথে সব কাজ হয়ে যাবে। এবার আসি হচ্ছে আমাদের পরের অধ্যায়। আমরা 5.5 শেষ করলাম, এবার 5.6 যদি আমরা আসি, এখানে আমি আসলে সত্য কথা হচ্ছে এতক্ষণ যে 2 চলক বিশিষ্ট সমীকরণ করেছি আর এর আগে সূচক করেছি, 2টার কম্বিনেশন। আমি একটা ম্যাথ করাবো, তোমরা বুঝে যাবা। উদাহরণ 27। উদাহরণ 27 দিকে তুমি তাকালে দেখবা দেওয়া আছে a⁴x + 2 a⁴2y + 1 = a⁴10। আরেকটি ইকুয়েশন দেওয়া আছে a⁴2x a⁴y + 1 = a⁴9। অনেকে বলতে পারো স্যার এটা কি আমাদের আগে যে সূচকের ম্যাথ করছে ওগুলো না? না বাবা, আগে সূচকের যে ম্যাথ করছিল সেখানে চলক ছিল একটা, শুধু x, যার কারণে সমীকরণও ছিল একটা। মনে রাখবা, চলক একটা হলে সমাধান করার জন্য সমীকরণ লাগে একটা, চলক 2টা হলে সমাধান করার জন্য সমীকরণ লাগে 2টা। তাহলে একটু এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। তাহলে আমরা যদি বলি a⁴x + 2 আর a⁴2y + 1 = এত, আমাদের এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ হয়, তাহলে আমরা পাবো x + 2y + 3 = a⁴10। আমাদের বৃত্তি সেম, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো x + 2y + 3 = 10। এখান থেকে বলা যায় x + 2y = 7। অলসো এখানে একটু তাকাই দেখো, a⁴2x + y + 1 = a⁴9। বৃত্তি সেম, তাহলে বলা যায় 2x + y + 1 = 9। এর মানে 2x + y = পাওয়া যাচ্ছে 8। এবার তুমি এই সমীকরণ প্রতিস্থাপন, বজ্রগুণন, অপনয়ন, যেটা দিয়ে ইচ্ছা সলভ করলে তুমি আনসার পেয়ে যাবা। এর মানে হচ্ছে কম্বিনেশন অফ প্রিভিয়াস চ্যাপ্টারগুলো কম্বিনেশনের মাধ্যমে এটা। অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট চ্যাপ্টারে যদি যাই, এখানে আসলে তোমাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলে। তো দ্বিঘাত সমীকরণের গ্রাফ আঁকতে বলে। সো আমাদের গ্রাফ আঁকতে বললে আমরা মনে করো তোমাকে যে কোনো একটা সমীকরণের গ্রাফ আঁকতে বললো, সে ফর এক্সাম্পল আমাকে বলে দিল x² - 5x + 6 = 0, এটার গ্রাফ আঁকো। সো আমি যে কাজটা করব, প্রথমত আমার ব্যক্তিগত অপিনিয়ন, তুমি বাই ইউজিং ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটর দিয়ে যে কাজটা করবে না, আনসার বের করবা। এটার আনসার বের করলে আমরা পাবো হচ্ছে 3 এবং 2। তাহলে তোমার কাজ এবার কি আঁকা? বক্স করা। কি বক্স করবা? গ্রাফ আমরা কেমনে আঁকি? এক্সের জন্য ওয়াইয়ের মান বসাবো, গ্রাফ আঁকা শেষ। তাহলে আমরা এখানে বক্স করলে একদিকে এক্স একদিকে ওয়াই। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এখান থেকে বিভিন্ন এক্স নিবা। কয়টা নিবে সেটা তোমার ব্যাপার, মোটামুটি আমরা 5-6টা নিতে পারি। কয়টা নিবে তোমার ব্যাপার, তবে তার মধ্যে 3 এবং 2কে রাখতেই হবে। তাহলে আমি 3 এবং 2কে রাখবই, আবারও বলছি 3 এবং 2কে আমি রাখবই। সো আমি এটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি ধরলাম যে এক্সের মান আমি 2 রাখবো, এক্সের মান 2.5 রাখবো, এক্সের মান 3 রাখবো, এক্সের মান আমরা এদিকে মনে করো 1.5 রাখবো, এক্সের মান এদিকে আমরা 3.5 রাখবো, এক্সের মান এদিকে 1 রাখবো, এক্সের মান এদিকে 4 রাখবো। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা এগুলো বসাই 1, 1.5, 2, 2.5, 3, 3.5 আর 4। এবার আমরা এগুলোকে বসাইলে তুমি এই এক্সের মানগুলোকে কোথায় বসাবা? এই সমীকরণের বাম পক্ষে। মনে রাখবা, এমনভাবে এক্সের মান চুজ করবা যাতে করে আনসার 2টা থাকে। এবার তুমি সমীকরণের বাম পক্ষে এই মানগুলো বসে দেখো, বসালে তুমি ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান পাবা। এই যে তুমি ওয়াইয়ের মানগুলো পাইলা, এবার একটা গ্রাফ পেপার নাও, গ্রাফ পেপারে x অক্ষ বরাবর বসাও। মনে করো এই যে 1-এর জন্য কত পাইলা বসাও, 2-এর জন্য কত পাইলা বসাও। বসালে আমরা এই ধরনের একটা গ্রাফ পেয়ে যাবো, বক্ররেখা। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের গ্রাফ। এবং আমরা ট্রাই করছি হচ্ছে আমাদের এই যে এর মাধ্যমে হচ্ছে আমাদের অধ্যায়টা শেষ হলো। আমরা ট্রাই করেছি সংক্ষিপ্তভাবে পুরো অধ্যায়টা একটু করে আলোচনা করার। সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ক্লাসে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।